আর বাবাকে সেই কীর্তন শোনা মাত্র এই বাবা যেন আসরে এসে বসে কত ভক্তের সঙ্গে কত আনন্দ কত চরণ ধ্বনি সবাই নিত। হরিবল হরিবল। সেই বাবা যেমন নেই, যারা হারিয়েছে একমাত্র তারা জানে, যারা মা হারিয়েছে তারা জানে, যারা সন্তান হারিয়েছে এই হারানোর ব্যথা কেবল তারা জানে। তবে বাবা যে যে কাজই করবেন না কেন, অন্তত পিতামাতায় যখন মৃত্যু হয়ে যায় তখন ছোট্ট সন্তানের মতো হয়ে যায়। কেউ মা বাবার মনে আঘাত দিও না। কবিরা গান লিখেছে, যতই যাও না মসজিদ মন্দির, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে ভালো না বাসিলে হয় না খুশি ভগবান। হরিবল হরিবল। পিতা মাতা পরম গুরু, জ্যেষ্ঠ গুরু ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনেতে পায়। তবে পিতা মাতায় পরম গুরু। মা বাড়ি যে প্রতিমা, এই প্রতিমাকে যদি ভালোবাসি ভক্তি করি, মন্দিরের প্রতিমা কি আশীর্বাদ দিবে জানি না, কিন্তু মা বাবার চরণে যদি প্রণাম করি, অবশ্যই মা বাবা যদি আশীর্বাদ দেয় কখনো বিফলে যায় না। আজকে আমি মা বাবার জন্য এত দূর এসে আপনাদের সঙ্গে ভক্ত সঙ্গ করছি। হরিবল। একমাত্র আমার মা এবং বাবা। মা বাবা যদি আমাকে এই পথে না দিত তাহলে এত দূর আমি আসতে পারতাম না। আজকে মা বাবার জন্য আপনাদের ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারছি। সেই মাকে যদি হারিয়ে ফেলেছি, মা হারানোর ব্যথা একমাত্র যারা হারায় তারাই জানে। মা সকালে কীর্তন করতে পাঠিয়ে দিল, বাবা যা তুই কীর্তন করে আয়। চলে গেলাম, মা একবারও বললেন না বাবা তুই যাস না, আজকে ভালো লাগছে না, একবারও বললো না। কীর্তন করতে চলে গেলাম। এরকম সন্ধ্যাবেলায় যখন কীর্তনে উঠেছি, ফোন আসতে শুরু হলো যে মাকে দেখে গেলাম সকালে ভালো। ফোন আসতে শুরু হলো, অর্ধেক কীর্তন হতে ফোন গেল। সঙ্গে আমার মামা ছিল একটা। মামা এসে গলা জড়ায় ধরে বলল, বাবা তোর মা নাকি নেই রে। শোনা মাত্র আসর থেকে নেমে এলাম। কমিটি বাবু মোটর সাইকেল করে বাড়িতে যখন নিয়ে এলো, যে মাকে ভালো দেখলাম, ভালো দেখে গিয়েছিলাম, সেই মা তুলসী তলায় ঘুমিয়ে আছে।
ছোট সন্তান তো খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। দেখলাম তুলসী তলায় ঘুমে আছে, আর কথা বলল না। যারা চলে যায় তারা কি আর ফিরে আসে? কীর্তন থেকে যখন যায়, যখন আসি তখনও বলে, বাবা তুই যা, ভালো করে কীর্তন করে আয়। মাকে প্রণাম করে আসি, আশীর্বাদ করে, কোনোদিন বিফলে যায়নি মা। আবার কীর্তন থেকে যখন যায়, কাছে বসে ফাঁকা হাঁকায়, বাবা সবাই ভালো বলে। এখন যখন কীর্তনে আসি, মায়ের বিগ্রহখানাকে প্রণাম করে আসি, কিন্তু বলার মতো আর ভাষা নেই। কীর্তন থেকে যখন যাই, পাশে যে বসার মতো আর কেউ নেই। হারানো ব্যথা একমাত্র তারাই বুঝে, যারা হারিয়ে ফেলেছে। এখন মনে হয় আমার মা যদি থাকতো তাহলে কত না আমাকে ভালোবাসতো, আদর করতো। তাই পিতামাতা, পরম গুরু মা, কেউ বাবা মায়ের মনে আঘাত দিও না। মা বাবা যদি আঘাত পায়, ভগবানও খুশি হবে। এমন ভাবে যদি মা সন্তানের পথে প্রাণীছে, বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে। তাই মায়ার বাঁধত্ব, মায়া সব কাটাতে পারে, কিন্তু মায়া কাটাতে পারি না। মায়া এমন একটি বস্তু, সব কাটাতে পারে। মনে যদি করি আমি 1 মাস ধরে অন্ন সেবা করব না, তাও পারবো। কারো সঙ্গে গন্ডগোল করব না, তাও পারবো। কিন্তু আপনজন যখন ছেড়ে যায়, তখন সে মায়াটাকে আটকানো যায় না। তো একমাত্র হারানো ব্যথা তারা বোঝে। তাই বলছেন, দোলায় ধূস অঙ্গ পদ গদ, ধুলায় ধূসর অঙ্গ পদ গদ, রাধা মোহন পাদ কণত হিয়া, রাধা মোহন পাদ কড়ত হিয়া। আমার নিমায় রঙে তোরা কেন ধুলো দিয়েছিস বা? নিমায় রঙে কেন ধুলো দিয়েছিস? যে অঙ্গে তিলক চন্দনের ফোঁটা দিতে আমার খর কমল কাঁপে, আর সেই অঙ্গে তোরা ধুলো দিয়েছিস। বলছে মা, ও মা, আমরা তোর নিমায় রঙে কেউ ধুলো দেয়নি। বলছে ধুলো যদি নাই দেশ, তাহলে নিমায় রঙে ধুলো কেন? বলছে মা, আজকাল তোমার নিমাই কি খেলা যে খেলেছে শিখেছে মা। তোমার সুরধ্বনি গঙ্গার কুলে, তোমার নিমাই বল হরি বল হরি বলে, বল হরি বল হরি বলে,
ওমা ধুলার মাঝে গড়া গড়ি যার মা ওমা ধুলার মাঝে গড়া গড়ি যায় মা। ধুলার মাঝে গড়া তোমার নিমাইয়ে কি নতুন খেলা খেলে বদনে বল হরিবল হরিবল বলে ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছে। ওমা সেই ধুলা অঙ্গে লেগেছে মা। ওমা তুমি শুধু তোমার নিমাইয়ের অঙ্গ দর্শন করলে মা, তুমি আমাদের দেখেছে দেখো ধুলায় আমরাও মেখেছি ধুলায় আমরাও মেখেছি। ওমা ধুলায় আমরাও মেখেছি। আমরা মেখেছি। ওরে শনি কীর্তনে ধুলায় আমরাও মেখেছি। ওরে হরি নাম কীর্তনের ধুলা ধুলায় আমরাও মেখেছি। ওই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা, ওই ধুলায় আমরা মেখেছি। ওরে সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলা ধুলায় আমরাও মেখেছি। ওরে সাধু গুরু বৈষ্ণবের ধুলা ধুলায় আমরা মেখেছি। যেন প্রেম ভক্তি উদয় হবে বলে ধুলায় আমরা মেখেছি। ওরে প্রেম ভক্তি উদয় হবে ধুলায় আমরা মেখেছি।
ধুলা আমরা মেখেছি মা। কেন জানো? শুধু তোমার নিমাইয়ের অঙ্গ দর্শন করলে, কিন্তু আমাদের অঙ্গ তো দর্শন করতে